ও হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল ফাহমিদা আফরিন। অনেকদিন পরে তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে আসলাম, নতুন নিউ ব্র্যান্ড ভিডিও। সো আজকের আলোচনায় আমরা কি আলোচনা করব? অবশ্যই ওয়েট লস নিয়ে আলোচনা করব, বাট আলোচনাটা কাদের জন্য হবে সেটা একটু বলে দিই। আর তার আগে আমি আমার নিজের একটু পরিচয় বলে দিই। যারা আমার চ্যানেলে আজকে প্রথম আমাকে দেখছো তাদের জন্য একটু বলে দিই। আমার নাম ফাহমিদা আফরিন। পেশায় আমি একজন ইন্টারন্যাশনাল সার্টিফাইড গ্রুপ ফিটনেস ট্রেনার। মেয়েদেরকে এক্সারসাইজ ট্রেন করে থাকি রেগুলার বেসিস, আর ডায়েট এক্সারসাইজ নিয়ে সাজেশন দিয়ে থাকি। সো চলো এবার মেইন পর্বে চলে যাই। আমাদের আজকের টপিকটা হবে, তুমি ওয়েট লস চেষ্টা করছো, একটু কমে তো একটু বাড়ে, কিংবা কমতে কমতে স্টাক হয়ে যায়, তুমি অধৈর্য হয়ে যাও, কিংবা তুমি বুঝতে পারছো না যে আসলে রাইট ডিরেকশনে আছো নাকি রং ডিরেকশনে আছো, তুমি বুঝতে পারছো না কোনটাতে ঝামেলা হচ্ছে কোনটাতে কি হচ্ছে, মানে এরকম কিছু কমপ্লিকেশন তোমার মধ্যে কাজ করছে, তাদের জন্য আজকের ভিডিওটা মেইনলি। সো রিকোয়েস্ট করবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য, এবং দেখে যদি মনে হয় যে ভিডিওটা ইনফরমেটিভ তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, তাতে আমার আগ্রহ বাড়বে এবং ভিডিও তৈরি করার একটা আকাঙ্ক্ষা তৈরি হবে। সো লেটস গেট স্টার্টেড। সো ওয়েট লস এটা তো এখনকার একদম ট্রেন্ডি টপিক না, এবং এটা সবসময়ের জন্যই ট্রেন্ডি টপিক, কারণ ওয়েট লস আমাদের করতেই হবে। আমাদের লাইফস্টাইল দিনে দিনে যা হয়ে যাচ্ছে, যেমন সেডেন্টারি লাইফস্টাইল, মুভমেন্ট কম, আমাদের নড়াচড়া কাজকর্ম কম, কিন্তু খাবার প্রচুর পরিমাণে চারপাশে। সো তার জন্য এই ওয়েট লস বিষয়টা কখনো রিমুভ হওয়ার চান্স নেই। হ্যাঁ, সবসময় এই টপিকটা থেকেই যাবে, এবং আমরা সবসময় চেষ্টা করে যাব ওয়েট গেইন করবো, ওয়েট লস করবো, ওয়েট গেইন করবো, ওয়েট লস করবো। এই প্রসেসটা আমাদের একদম চক্রাকারে ঘুরতে থাকে। তো এখন যদি তোমার প্রসেসটা জানা থাকে ওয়েট লসের, তাহলে একটু একটু বাড়লেও তুমি কিন্তু সেটা নিয়ন্ত্রণ করতে পারছো। আর যদি না জানা থাকে তাহলে সারা জীবন অন্ধকারে থাকবে, কেন কমছে না কেন কমছে না এরকম একটা প্রশ্ন তুমি সারা জীবন করতে থাকবে, কিন্তু কোনো আনসার পাবে না। সো যেটা বলছিলাম, দেখো ওয়েট গেইনটা কিভাবে হয়। মনে করো তুমি এখন ওভারওয়েট আছো, 20-30 কেজি ওজন তোমার এখন এক্সট্রা আছে। সাপোজ ধরো যে তোমার 50 কেজি হলে আইডিয়াল ওয়েট, কিংবা 55, এখন তুমি আছো 70, 80 কিংবা আরো বেশি। তো তোমাকে এই 20-30-40 কেজি ওজন কমাতে হবে, এবং এই 20-30-40 কেজি ওজন আমাদেরকে জানতে হবে যে কিভাবে বেড়েছে, তাই না? এই বিষয়টা জানা কিন্তু খুব জরুরি। যদি ওজন কমাতে চাই তাহলে কিভাবে বেড়েছে সেই পয়েন্টগুলো আমাকে জানতে হবে, আদারওয়াইজ কিন্তু তুমি নিজেকে ওইটা থেকে বের করে আনতে পারবে না। হ্যাঁ, আমরা শুরুতেই একদম বলে দিই যে একটা ডায়েট মেনটেন করো, এরকম এরকম করে খাও, এরকম এরকম এক্সারসাইজ করো, ব্যাস তোমার ওজন কমে যাবে। বাট শুরুতে যেটা ইম্পর্টেন্ট, আমার এক্সপিরিয়েন্স যেটা বলে সেটা হচ্ছে, শুরুতে তোমাকে জানতে হবে তোমার ওয়েটটা গেইন হয়েছে কিভাবে। শুধু খাবার থেকে হচ্ছে তা কিন্তু না, আবার শুধু যে ঘুম না হওয়া থেকে হচ্ছে তা কিন্তু না, আবার শুধুমাত্র যে স্ট্রেস থেকে হচ্ছে তাও কিন্তু না, আবার সবগুলোর কম্বিনেশনও হতে পারে। এখন তোমাকে বের করতে হবে যে তোমার লাইফস্টাইলের সমস্যাটা কোথায় কোথায়, যেটা আমাকে এখন ফিক্সড করতে হবে। এই উত্তরটা যদি পেয়ে যাও যে কোথায় কোথায় তোমার সমস্যা, তাহলে তুমি ওগুলো সমস্যা সমাধানও করতে পারবে। কিন্তু বের করতে হবে, তোমাকে একদম খাতা কলম নিয়ে একটু সময় নিয়ে বসতে হবে, তোমার লাইফটা তোমাকেই রিভাইজ করতে হবে, ভেবে চিন্তে বের করতে হবে যে তোমার আসলে সমস্যাগুলো কোথায়। এবং তুমি এই সমস্যাটা সমাধান করতে পারছো না, ইটস ওকে, তুমি চলে যাও একজন নিউট্রিশনিস্টের কাছে, তুমি চলে যাও একজন ডায়েটিশিয়ানের কাছে, তুমি চলে যাও তোমার ডাক্তারের কাছে, প্রয়োজন হলে টেস্ট করবে, তো তার কাছে যেতে পারো। কিন্তু আমি আজকে তাদের জন্য বলছি যারা ডায়েটিশিয়ান, নিউট্রিশনিস্ট, ডক্টরের কাছে যাওয়ার আগ মুহূর্তে নিজে লাস্ট একবার ট্রাই করতে চাও। ওকে, পয়েন্ট আউট করে ফেললে, এখন নেক্সট কাজ হবে তোমাকে আরেকটা বিষয় ভাবতে হবে যে তোমার ওজনটা বেড়েছে কতদিনে। নিশ্চয়ই তুমি রাত্রে শুয়ে পড়লে খেয়ে দে, এবং সকালে উঠে তুমি 50 কেজি থেকে একবারে 70 কেজি হয়ে গেলে, বিষয়টা তো এরকম নিশ্চয়ই না। তুমি হিসেব করে দেখো যে 1 বছর আগে তোমার ওজন কত ছিল, 1 বছর পরে কত। তুমি হিসেব করে দেখো তোমার 5 বছর আগে কত ওজন ছিল, এখন কত। তুমি হিসেব করে দেখো তোমার 10 বছর আগে ওজন কত ছিল, এখন কত।
সো তুমি যখন এই ধারণাটাও পেয়ে যাবে যে 5 বছরে আমার 20 কেজি ওজন বেড়েছে, তখন তুমি নিজে থেকেই তোমার ভিতরে একটা প্রিপারেশন আসবে, একটা ধৈর্য আসবে যে ওকে ফাইন, আমার যখন 5 বছর লেগেছে 20 কেজি ওজন বাড়তে, কমাতে তো আমাকে মিনিমাম 5টা মাস সময় দিতে হবে, কি বলো? সো তোমার মধ্যে যখন এই বুঝটা চলে আসবে অটোমেটিক, তুমি তখন নিজেকে সময় দেওয়া শুরু করবে এবং তুমি তখন প্রসেসটা ধরে রাখতে পারবে, তোমার সেই ধৈর্যটা আসবে। কারণ বেশিরভাগ সময় আমরা ওয়েট লস জার্নি শুরু করি, বাট টানতে পারি না, ধৈর্যে কুলায় না। ধৈর্যটা খুব ইম্পর্টেন্ট। ধৈর্য ছাড়া আমরা ধরে রাখতে পারবো না জার্নি, কারণ জার্নিটা আমাদের একদিনের না। তুমি বললেই হবে না যে আমি 1 মাসে এত কমিয়ে আমার দায়িত্ব শেষ, আমি এবার যা খুশি তাই। নো, এটা তোমার লাইফের ব্যাপার, এটা তোমার সারা জীবন চলার ব্যাপার, সারা জীবন মেনটেন করার ব্যাপার। সো তোমার ধৈর্যটা আসা জরুরি এবং তোমার সেই বুঝটা আসা জরুরি। ওকে, তুমি একটা আইডিয়াও পেয়ে গেলে যে এতদিনে আমার ওজন বেড়েছে, এখন আমাকে এতদিনে কমাতে হবে। ফাইন, সবকিছু তুমি সেট করে ফেললে। এবার তোমাকে যেটা করতে হবে, ওজন কমানোর আসল স্টেপে যেতে হবে। কোন স্টেপে যাব? আমাদের ওজন কিভাবে বেড়েছে? নিশ্চয়ই আমরা প্রয়োজনের অতিরিক্ত খাবার খেয়েছিলাম, কিংবা হতে পারে আমরা প্রয়োজনের তুলনায় কম ঘুমিয়েছি, লাইফস্টাইল ঠিক ছিল না, কিংবা হয়তো আমরা প্রচুর টেনশন করেছি, স্ট্রেসে ছিলাম, কিংবা এমনও হতে পারে তোমার অ্যাক্টিভিটিস ছিল না। কারণ এখন তো আমাদের লাইফস্টাইলটাই ওরকম না, অফিস বাসা, বাসা অফিস, এটুকুই। আর বাসার মধ্যে কতটুকুই বা কাজ, কিচেন, বেডরুম, ড্রয়িং রুম, এটুকুই আর কি। এটুকুতে আর কতটুকু হাঁটা চলা মুভমেন্ট হয়? সো এরকম যদি হয় তাহলে তোমাকে এখন এগুলো ফিক্সড করতে হবে। দেখো, এই যে আমরা অফিস বাসা, বাসা অফিস, এইটুকু করছি, এইটুকু কাজের জন্য কিন্তু আমাদের মিনিমাম একটা কি বলবো এনার্জি দরকার শরীরে, না? মিনিমাম একটা এনার্জি তো আমাদের বেঁচে থাকার জন্য দরকার। আমি যে বসে কথা বলছি, এই কথা বলার জন্যও তো আমার একটা এনার্জি দরকার পড়ছে। তো তার জন্য তোমার প্রতিদিন শরীরে কিন্তু মিনিমাম একটা এনার্জি দরকার পড়ে। ধরো তুমি প্রতিদিন হাত খরচের জন্য তোমার প্রতিদিন কত টাকার প্রয়োজন হয়, ধরলাম 100 টাকা বা 500 টাকা সাপোজ ধরো। তো এরকমই তোমার প্রতিদিন চলার জন্য, মিনিমাম চলার জন্য, এক্সট্রা চলা তো বাদই দিলাম, এক্সারসাইজ, আউট অ্যাক্টিভিটিস এগুলো বাদই দিলাম, নর্মাল খাওয়া, ঘুম, অফিস, বাথরুমে যাওয়া, এইটুকু অ্যাক্টিভিটিসের জন্য তোমার যেটুকু মিনিমাম শক্তি দরকার, এই শক্তিটুকুর খাবার তোমার প্রতিদিন খেতে হবে। বলি এই শক্তিটাকে আমরা, এনার্জিটাকে আমরা বলি যে ক্যালোরি হিসেবে বলি, যে এত ক্যালোরির খাবার আমার প্রতিদিন খেতে হবে। তো এটা আমরা কিভাবে হিসেব করে বের করতে পারি যে তোমার প্রতিদিন কতটুকু ক্যালোরি দরকার পড়ছে খাওয়ার, মানে মিনিমাম তোমার বেঁচে থাকার জন্য? এটা আমরা TDEE ক্যালকুলেটর গুগল করে ওইখানে সব ইনফরমেশন দিলে কিন্তু তোমাকে বলে দিবে যে তোমার প্রতিদিন কতটুকু ক্যালোরি দরকার বা খাবার দরকার। এখন ওই খাবার থেকে যদি আমার খাবার বেশি হয়ে যায়, ধরো যে 1500 ক্যালোরি আমার প্রতিদিন দরকার খাবার জন্য, বেঁচে থাকার জন্য। এখন 1500 ক্যালোরি আমি ভাগ করে দিলাম, সকালে কি খাবো, দুপুরে কি খাবো, রাতে কি খাবো, এটা ভাগ করে দিলাম। এখন তোমার ভাগে ওই 1500 ক্যালোরির মধ্যে তোমার ভাগে সকালে 2টা রুটি পড়েছে কার্বোহাইড্রেটের মধ্যে, এরপরে দুপুরে 1 কাপ ভাত পড়েছে, মাছ মাংস ভেজিটেবলস আছে, রাত্রে 2টা রুটি পড়েছে এই 1500 ক্যালোরির মধ্যে। এখন আমাদের হয় কি, 2টা রুটি তোমার ভাগে আছে, কিন্তু খেতে আমরা ঠিক ওই পরিমাণ নিয়েই বসি তা কিন্তু না। আমরা বাঙালি খাওয়ার সময় কি করি, আমাদের টেবিল ভরা খাবার, যেহেতু ফ্যামিলি মেম্বার সবার জন্য খাবার সার্ভ করা হয়, সো প্রচুর পরিমাণে খাবার, ওখান থেকে একটু বেশি খেলেও তো আমাদের কিছু যায় আসে না বা কেউ নিষেধ করবে না, বরং আরো তোমার মা যদি পাশে থাকে তাহলে বরং আরো বলবে আরো নে, আরো খা, আরেকটু খা। সো যেদিন একটু রান্না ভালো হয় সেদিন আমরা করি কি, 2টা রুটির জায়গায় হয়তো এক্সট্রা আরেকটা খেয়ে ফেললাম। দুপুরবেলা খাওয়ার সময় যেহেতু আমার বরাদ্দ আছে 1 কাপ ভাত, আমি কি করলাম, রান্না আজকে খুব মজা হয়েছে, আজকে গরুর মাংস, চিংড়ি মালাই, অনেক কিছু আছে, সো 1 কাপ ভাত বেশি নিয়ে ফেললাম। হ্যাঁ, এই যে সকালে একটা রুটি বেশি, দুপুরে 1 কাপ ভাত বেশি, রাতে ধরে নিলাম যা ছিল তাই খেলাম। তো এই যে একটু করে খাবারটা বেশি হচ্ছে, এটা কোথায় যাবে?
এবং তুমি হিসেব করে দেখো, এই যে 2 বার বেশি হলো, এটা তোমার একদিনের, সপ্তাহান্তে তোমার কতটুকু বেশি হলো খাওয়া, মাসে কতটুকু বেশি হলো খাওয়া, সেটা যদি বছরে হিসেব করে ফেলি তাহলে কতটুকু বেশি খাওয়া হলো। এবং তাহলে ওই বেশি খাবারটা কোথায় যাবে? তুমি তো খরচ করলে যতটুকু, খেলে আরো বেশি। ওই এক্সট্রা খাবারটা কি আমার বমি করে তো আর ফেলে দিতে পারি না, কিংবা মনে করো না যে ওই এক্সট্রা খাবারটা আমার আউট হয়ে যায়, এই টাইপের না। শরীরের সিস্টেম আছে। শরীর যদি মনে করে যে খাবার বেশি হচ্ছে, তখন সে বাড়তি খাবারটা ফ্যাট হিসেবে ডিপোজিট করে রাখে। ঠিক যেভাবে তুমি এক্সট্রা ইনকামটা ডিপোজিট করে রাখো ব্যাংক বা ভালো কোনো জায়গায় সেভ করে রাখো, সেইভাবেই ফ্যাট হিসেবে ওইটা সেভ করে রাখা হয়। কারণ শরীর মনে করে যে আচ্ছা, ও যখন এক্সট্রা খাবার খাচ্ছে, নিশ্চয়ই হয়তো ভবিষ্যতে খাবার কম পড়তে পারে বা কিছু হতে পারে, তো আমি এটা সেভ করে রাখি, পরবর্তীতে যখন কাজে লাগবে তখন আমি এটা ব্যয় করব। বাট আলটিমেটলি তো কাজে লাগে না। মানে আলটিমেটলি আমরা এরকম দুর্ভিক্ষ ফেস করি না যে খাবার শেষ হয়ে গেছে, এরকম তো পসিবিলিটি নাই। এখন আমরা এমন জামানায় বাস করছি যেখানে খাবার শুধু উৎপাদন বাড়ছে, খাবার কমার কোনো পসিবিলিটি নাই, বা আল্লাহ না করুক কোনো দুর্ভিক্ষ নাই। আমরা একদম খাবারের স্বয়ং সম্পূর্ণ এবং চাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সামনে খাবার হাজির, বরং এক্সট্রা খাবার সবসময় থাকে আমাদের হাতের কাছে। সো শরীর ওইটা জমাতে 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 একসময় এটা বিশাল আকার ধারণ করে এবং তখন আমরা সমস্যা ফেস করি, আমাদের ওজন কমাতে হয়। তো এই যে প্রসেসটা আমরা জেনে নিলাম যে খাবার এভাবে একটু একটু করে বেশি হয়, ঠিক এটা রিভার্স করে তোমাকে আবার ওজন কমাতে হবে। তুমি ঠিক দেখো কোথায় কোথায় তোমার এক্সট্রা খাবার হচ্ছে, সেখান থেকে তুমি আস্তে আস্তে কমাতে শুরু করো। ধরো যে 1500 ক্যালোরি তোমার চাহিদা, তুমি তখন 1000 ক্যালোরি বা 1100 বা 1200 ক্যালোরি খেলে, তাহলে কি হবে? ওজনটা অবশ্যই কমবে। এটা একটা সিম্পল হিসাব, বাট এটা কখনো কখনো জটিল আকার ধারণ করতে পারে যখন তোমার অন্যান্য ফ্যাক্টরগুলো ঠিক মতো থাকে না। তো তোমাকে ব্যালেন্স করতে হবে। তুমি যদি মনে করো যে আমার তো 1000 ক্যালোরি ডায়েটে আছে, এই 1000-এর মধ্যে আমি বেশিরভাগই আনহেলদি খাবো, বাইরের খাবার খাবো, 1 প্লেট ফুচকা খেয়ে ফেললাম, একটা বার্গার খেয়ে ফেললাম, তাহলে কিন্তু তোমার ওই 1000-এর মধ্যে 800 ক্যালোরি ওই বার্গারই নিয়ে ফেললো, তোমার কিন্তু আর অবশিষ্ট কিছু থাকলো না। সো তোমাকে এই যে বললাম, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিনস, মিনারেলস, ফাইবার, ওয়াটার, প্রিবায়োটিক, প্রোবায়োটিক সবগুলো মিলে তোমাকে একটা ব্যালেন্সড ডায়েট মেনটেন করতে হবে, এবং সেটা ওই 1000-1200 ক্যালোরির মধ্যেই, যদি তোমার মেনটেনেন্স ক্যালোরি 1500 হয়। এছাড়া ওই যে প্রথম যেটা বললাম যে তুমি তোমার লাইফস্টাইলটা রিভাইজ করো, কোথায় কোথায় সমস্যা বের করতে হবে তোমাকে। তুমি দেখো যে তোমার ঘুম ঠিক হয় কিনা, 6 থেকে 7 ঘন্টা বা 8 ঘন্টা ভালো মতো একটা ঘুম হয় কিনা। যদি ঘুম না হয় তাহলে তোমাকে ঘুমটা ফিক্সড করতে হবে, কারণ ঘুমের সাথে অনেক কিছু রিলেটেড, ফ্যাট বার্ন রিলেটেড, ঘুমের সাথে তোমার শরীরের যে একটা রিকভারি হবে সেটাও ঘুমের মধ্যে হয়। তারপরে তুমি যদি দেখো যে তোমার প্রচন্ড স্ট্রেস ফিল করো, সেটাকে তোমার নিয়ন্ত্রণে আনতে হবে। তারপর যদি দেখো যে তোমার গাট হেলথ ভালো নাই, তুমি যেটাই খাও হজম হয় না, কিংবা পেটে সমস্যা হয়, কিংবা কোনো একটা স্পেসিফিক খাবারে তোমার সমস্যা হয়, এই সমস্যাগুলো তোমাকে সলভ করতে হবে। তো সবকিছু মিলিয়ে তোমাকে একটা ব্যালেন্স মিল মেনটেন করতে হবে। আর যেটা করতে হবে, তোমার অ্যাক্টিভিটিস হয় কিনা, এনাফ অ্যাক্টিভিটিস হয় কিনা। যদি না হয় তাহলে তোমাকে অ্যাক্টিভিটিস শুরু করতে হবে, 30 মিনিট থেকে 40 মিনিটের একটা অ্যাক্টিভিটিস করতে হবে প্রতিদিন। যদি এক্সারসাইজ, জটিল এক্সারসাইজ করতে ভালো না লাগে, যেইটা ভালো লাগে সেইটাই করো। ওয়াকিং করো, রানিং করো, জুম্বা করো, কার্ডিও করো, হিন্দি গানের সঙ্গে নাচো, ঘরের মধ্যে যা খুশি করো, বাট করো। সো এই ঘুম, টেনশন, খাবার পরিমাণে নিয়ে আসা, পরিমাণ কমিয়ে নিয়ে আসা, অ্যাক্টিভিটিস, এই সবগুলো যদি তুমি ব্যালেন্স করে ফেলো, তাহলে তোমার শরীরের হরমোনগুলো একদম স্মুথ ভাবে চলবে, মেটাবলিজম সিস্টেম ঠিক থাকবে, তখন তোমার ওয়েট লসটাও স্মুথলি হবে। এছাড়া কিন্তু এর আগে কখনো পসিবল না। ধৈর্য নিয়ে এগিয়ে চলো। যতদিন লেগেছে তোমার বাড়তে, সেইটার সাথে কম্পেয়ার করে তুমি কতটুকু সময় দিতে পারবে শরীরকে, সেটা বুঝে তোমাকে এগিয়ে যেতে হবে। সো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের পছন্দ হবে, তোমাদের কাজে আসবে, তোমাদেরকে ধৈর্যশীল হতে হেল্প করবে। পরবর্তীতে আরও
প্রয়োজনীয় ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আজকের মতো এখানেই, সবাই ভালো থেকো, টেক কেয়ার।